নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের 25শে বৈশাখের একটি ছোট্ট অনুষ্ঠান। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখি। আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবুও অনন্ত যাবে। শুভ রবীন্দ্র জয়ন্তী। বাঙালির জীবনে সুখে দুঃখে প্রেমের উৎসবে, এমনকি এখন বিবাহ অনুষ্ঠানও হচ্ছে রবি ঠাকুরের গানের কবিতায়। কবিগুরু সুন্দরজন সাহিত্যিক লেখক বা কবি নন। তিনি একাধারে গায়ক, সুরকার, চিত্রশিল্পী, সর্বোপরি একজন দীপ্তিময় নক্ষত্র। আজ 25শে বৈশাখ, এই দীপ্তিময় নক্ষত্র শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটি বাংলা ও বাঙালিদের কাছে এক গৌরবময় দিন। এই দিনটিকে আমরা নাচ, গান, আবৃত্তি ইত্যাদি আনন্দের মধ্যে দিয়ে উদযাপন করে থাকি। আমরা সাদার্ন প্ল্যান ও তালছন্দের যৌথ প্রয়াসে রবীন্দ্র জয়ন্তী পালনের মাধ্যমে যেন অঙ্গীকারবদ্ধ হই, আমরা তার মহান প্রেমে আবদ্ধ থেকে, আদর্শের মধ্যে থেকে আমাদের আগামী প্রজন্মকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আক্ষরিক অর্থে রবীন্দ্র জয়ন্তী হয়ে উঠুক এক মহান উদযাপন। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান রবি যাপন। একসাথে একটা গান দিয়ে, তো প্লিজ সাদার্ন প্ল্যানের মেম্বাররা যারা গান গাইবেন চলে আসুন।
বাহ, Apollo Frankfurt,
সর্বরি বসুধারে রাখি নাহি খণ্ড সূত্র উপরি যেথা বাক্য হৃদয়ে উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বাচিত স্বরে দেখে রেখায় দিশে দিশে কর্মধারা ঠায় অযত্ন সহস্র বিধ সবিতার সুতায় যেথা তুচ্ছ আছাড়ে মরু বালিদাসী বিচারের চতুপথ ফেলে নেয় দাসী কৌমসেরে বদনী সততা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দল আঘাত পরিচিত ভারতের এই স্বর্গে করো জাগরিত। By Rabindranath Tagore, where the mind is without fear, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up in fragments by narrow domestic walls, where the words come up from the temple of truth, where tireless farming sets its from towards perfection, where the clear stream of reason has not lost its way into the daily business and the great habit, where the mind is led forward by the imperfect by living in thought and action, into that heaven of freedom. My Father, let my country away. Thank you.
বাহ, বাহ।
আবার এসেছে আশা আকাশ হচ্ছে আবার এসেছে আশা আকাশ হচ্ছে আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশা আকাশ হচ্ছে এই পুরাতন হৃদয়ে আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি নূতন মেঘের ঘূর্ণিমা আবার এসেছে আশা আকাশ হচ্ছে রহিয়া বিপুল মাঠের উপরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে রহিয়া রহিয়া বিপুল মাঠের উপরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে নয়নে এসেছে হৃদয়ে এসেছে ধীরে আবার এসেছে আশা আকাশ হচ্ছে আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশা আকাশ হচ্ছে ভালো করে বলো গানটা শুরু করার একটা ছোট্ট ইতিহাস সবার সাথে ভাগ করে নিতে চাইবো। সেটা বেসিক্যালি দুটো গান, একটা হচ্ছে বাউল গান আর একটা পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত। তো শান্তিনিকেতনে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাউল গানটি শুনে অনুপ্রাণিত হয়ে একই সুরে রবীন্দ্রসঙ্গীত রচনা করেন। তো ওই দুটি গানকে একসাথে করার চেষ্টা করেছি। আর আমার প্রাতিষ্ঠানিক ছিল শিক্ষানিক গানে, এইটাও সবে বাজানো শিখছি, তো আর আমি প্রবাসে থাকি না। আকাশে দেখা দিল গগন পারে
এই জুতোটা আবিষ্কারের পেছনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভাবলো যে এটা তো একটা গল্প বানানো যায় মনে হয়, কিংবা সেই জন্য সেখান থেকে আস্তে আস্তে অনেক কিছু আরো ভেবে সে একটা কবিতা, উনি একটা কবিতা লিখেছে। কবিতার নাম হলো জুতো আবিষ্কার। কহিলা হবু শুনো তো গগুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিনে ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে জনখানা মাত্র। তোমরা শুধু বেতন লাও মাটি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মরে মাটি, রাজ্যে মোর একই অনাসৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গগু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ধর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিক চরে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, কহিলা হবু গগুর পাদপদ্মে। যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্যি, কিন্তু আগে বিদায় করো ধুলি। ভাবিও পরে পদধূলির তত্ত্ব, ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাটি না খাও মিথ্যা। কেন বা তবে কুশিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। আগের কাজ আগে তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ঘরে আনিল তবে মন্ত্রী। দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আঁটি। ফুরায় গেল 19 পিপে নস্য, অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলি যুক্তি করি শেষে, এসে ঈশাতা হেসে বৃদ্ধ। বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাবে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঠাকুর তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা এত কি হবে সিধে। মন্ত্রী কহে ব্যাটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে, থাকিল বুড়া বসিয়া পদ পান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে পেরেছে সেটা জানতে। সেদিন হলে চলিল জুতা পড়া, বাঁচিল গগু রক্ষা পেল ধরা। তুমি
নয়নে দিয়েছি পরায় সঙ্গীত অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায় তুমি আমারি মহজীবন মরণবিহারী তুমি সন্ধ্যা মেঘমালা তুমি আমার সাধের সাধনা তুমি আমারি তুমি আমারি শিব বিহারী তুমি সন্ধ্যা মেঘমালা তুমি আমার সাধের সাধনা। আশা করছি সবার ভালো লাগবে। এবং লেখাটা পুরো কবিতার নাম দিয়ে, রবীন্দ্রনাথেরই কবিতার নাম দিয়ে। আমার রবি ঠাকুর, আজি এ প্রভাতে মেঘলা দিনে হলো রবির জন্ম, কালি ও কলম দিয়ে মম বৃষ্টিদান এ মগ্ন, ছাড়পত্র পাবো জানি যতই করি লেখায় ভুল, সোনার তরি বাইতে গেলে দিতেই হবে খেয়া মাসুল, পুরাতন ভিত্ত দেখভাল করে মোর 2 বিঘা জমি, ডাক হরবরা কাবুলিওলা আর লেখনি তুমি, বীর পুরুষের জন্ম কথা ছোট্ট শিশুর পরিচয়, আমি চঞ্চল ভে শুভক্ষণ 25শে বৈশাখ সবই তোমার সৃষ্টি স্মৃতি প্রলয়, নির্ঝরের স্বপ্নভঙ্গ ক্ষুদিত পাষাণ আর ঋতু সংহার, অনন্ত প্রেম ও ভালোবাসার মুকুট এ তোমায় করি একটি নমস্কার। শেষ হলো, এই বছরের মতো শেষ হলো। আশা করছি আগামী বছরে ঠিক এই দিনে এই সময় আমরা আবার এমন ভাবেই একটি সন্ধ্যা কবিতা বলে উদযাপন করব।